ট্রাম্পের ২৪ ঘন্টার আলটিমেটাম নাকি ইরানের পাল্টা টর্পেডো? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের ১৮টি টার্গেটে মার্কিন ঘাঁটি লণ্ডভণ্ড হওয়ার পর এখন কি ঘটছে? খোদ ট্রাম্প কি আসলে ভয় পিছু হচ্ছেন? আজকের ভিডিওতে থাকছে ভূ রাজনীতির সব চাঞ্চল্যকর গোপন তথ্য। বিশ্বমোড়ল সাজার দিন একেবারে শেষ। দীর্ঘদিনের আগ্রাসন আর নিষেধাজ্ঞার জবাবে ইরান এখন আর পিছু হচ্ছে না। একদিকে ২২টি দেশের জোটের হুমকি, অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর দাপট। সব মিলে ইরান এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে। কিন্তু তেহরান বলছে এটা কেবল শুরু। ডোনাল্ড ট্রাম্পের দাবি করা সেই ফোন কলের আড়ালে কি আসলে লুকিয়ে আছে আমেরিকার যুদ্ধের পরাজয়? কেন ইরান বলছে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের রাডারগুলো এখন তাদের ড্রোন আক্রমণের সামনে একেবারে অসহায়? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ইরান কেন মার্কিন আধিপত্যের পতন দেখছে এবং কেন এবার নেতানিয়াহুর ইসরায়েল এই আগুন নেভাতে দিচ্ছে না? আজ আমরা দেখব ইরান কিভাবে শক্তির ভারসাম্য বদলে দিয়ে মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্ত মেনে না নিলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশটির ওপর আবারও ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্প দাবি করেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তাকে ফোন করে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও যুদ্ধের দায় এড়ানোর অজুহাত হিসাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের মহাকাশ বাহিনীর কমান্ডার মাজিদ মোসবি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলকে তারা মার্কিন বাহিনীর জন্য নরকে পরিণত করবেন। ইরান দাবি করছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম ইরানের এই দাবি অস্বীকার করে জানিয়েছে, উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক জাহাজগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাম্প এবং তার বাহিনী সম্পূর্ণ ভুল তথ্য ছড়াচ্ছে। এদিকে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র সহ ২২ দেশ। কেন, কি কারণে? চলুন একটু শুনে আসি। যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ মোট ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ ১০ জুন প্রকাশিত এক বিবৃতিতে তেহরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, বিভিন্ন দেশে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ব্যক্তিদের লক্ষ্য করে হত্যা, অপহরণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর মতো ঘটনা জাতীয় সার্বভৌম এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে দেশগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইরানের গোয়েন্দা শাখা এবং কুচ ফোর্স বিদেশের মাটিতে প্রাণঘাতী ষড়যন্ত্র ও অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায় এবং বিভিন্ন দেশের সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে দেশগুলো অভিযোগ করেছে। হুমকির মুখে থাকা নিজেদের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলে জানায়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ মোট ২২টি রাষ্ট্র। তবে ইরান এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে অনেক পশ্চিমা দেশ। এই কাজগুলো আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো করে থাকে, তারা নয়। ইরানের সামরিক বাহিনী ও দেশটির সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে। গত ১১ জুন ২০২৬ ভোরে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্যবস্তুর মধ্যে কি ছিল? কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের শব্দরের বাকি অংশটুকু। আপনারা মনে আছে, যুদ্ধ যখন শুরু হয় তখন এই নেভেল হেডকোয়ার্টারে প্রায় পুরোটাই উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে যতটুকু জায়গা বাকি ছিল ওখান থেকে মার্কিন সৈন্যরা আবার অপারেট করতো ইরানে হামলার জন্য, সে অংশটুকু তারা
ধসিয়ে দিয়েছে। ইরানের দাবি, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাব দিতে এই সমন্বিত অভিযান চালানো হয়েছে। ইরান জানিয়েছে তারা ড্রোন ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও যোগাযোগ অ্যান্টেনাগুলো অকার্যকর করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও হরমুজ পুরোপুরি বন্ধ। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। তার মানে তেলের দাম বাড়ছে এবং বিশ্ব অর্থনীতি আবার ঝুঁকির মুখে পড়ল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান হামলার জন্য ক্ষমা চেয়েছে এবং মার্কিন বোমাবর্ষণ শীঘ্রই বন্ধ হবে। তবে ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে একে যুদ্ধ থেকে পালানোর অজুহাত হিসাবে অভিহিত করেছে। বর্তমানে উভয় দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে চরম অস্থিতিশীলতা ও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। নেপথ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চললেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা পর্যন্ত তা সবসময় অনিশ্চিত থাকবে। তিনি খুব ভদ্র ভাষায় বলছেন। খাস বাংলা ভাষায় হলো, নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকবে আলোচনা হলেও এটার কোনো ফলাফল আসবে না, কারণ ইসরায়েল সেটা হতে দিবে না। কামেলের মতে অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ইসরায়েলি নির্বাচনের আগ পর্যন্ত নেতানিয়াহু ইরান বিরোধী সংঘাত থামতে দেবে না। তিনি যুদ্ধের এই পরিস্থিতিকে টিকিয়ে রাখতে চান, যাতে ইসরায়েলি জনগণের কাছে নিজেকে একজন অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসাবে উপস্থাপন করা যায়। এই রাজনৈতিক কৌশলের কারণে পরিস্থিতির কোনো টেকসই সমাধান হওয়া কঠিন বলে তিনি মনে করেন। কামেল আরও উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকে উৎসাহিত এবং শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া ফোন কলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত একটি নাটকীয় প্রদর্শনী মাত্র, মানে নাটক করা হয়েছিল, যেটা আমি বিশেষ করে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম। এর মাধ্যমে ট্রাম্প বোঝাতে চেয়েছেন নেতানিয়াহুর উপর তার বিশেষ নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে, কিন্তু একেবারে এটা মিথ্যা কথা। সামগ্রিক বিবেচনা আঞ্চলিক ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের বেড়াজালে আটকে থাকায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়ে যাচ্ছে এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বারবার ফিরে আসবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তো ভিউয়ার্স, খেলা এখন আর শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, খেলা এখন বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো। ট্রাম্পের হুঙ্কার আর আমেরিকার আগ্রাসন সবই কি এখন ইতিহাসের পাতায় ম্লান হয়ে যাচ্ছে? ইরান আজ শুধু নিজের মাটির জন্য লড়ছে না, তারা লড়ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিটি স্বাধীনতাকামী মানুষের ভরসা হয়ে। ইরানের এই সাহসিকতা কি বিশ্বজুড়ে নতুন কোনো মেরুকরণ সূচনা? প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো অত্যাধুনিক রাডার যখন ড্রোন হামলায় অকেজো হয়ে পড়ে, তখন কি এটাই প্রমাণ হয় না যে প্রযুক্তির চেয়েও বড় শক্তি হলো অজেয় মনোবল? আমেরিকা বারবার যুদ্ধের অজুহাত খুঁজছে, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে আগ্রাসন করলে পাল্টা জবাব পেতে প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি পুরো পৃথিবীকে গ্রাস করবে, নাকি মার্কিন আধিপত্যের পতন দেখে বিশ্ব এক নতুন সূর্যোদয় দেখবে? আপনারা কি মনে করেন, ট্রাম্পের দিন কি আসলে ফুরিয়ে আসছে, নাকি নেতানিয়াহুর রাজনৈতিক কূটকৌশল এই অঞ্চলকে আরো গভীরে ঠেলে দিচ্ছে? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনার চোখে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সত্যিকারের শক্তিধরকে, ইরান নাকি তার বিরুদ্ধে থাকা 22টি দেশের জোট? মনে রাখবেন, সত্যের পক্ষে থাকা মানে ন্যায়ের পথে থাকা। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কারণ যুদ্ধের দামামা বা শান্তি সুবাতাস, আন্তর্জাতিক রাজনীতি প্রতিটি গলি খুবচির আসল তথ্য আমরাই তুলে আনি আপনাদের সামনে। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, ইতিহাস প্রতিদিন নতুন করে লেখা হয়। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সতর্ক থাকুন আর সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।